যে সূরা হুজুরাতের যে আয়াতটি আমি আপনাদের সঙ্গে পাঠ করেছি, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে সমাজের তিনটি মারাত্মক জঘন্যতম তিনটি কবিরা গুনার কথা বলেছে। যে আয়াতটি আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সমাজের সবচেয়ে বড় বড় ব্যাধি রোগ, তিনটি রোগের কথা বলেছি, তিনটি কবিরা গুনার কথা বলেছে। শত কবিরা গুনাহ আছে, এর মধ্যে তিনটি মারাত্মক কবিরা গুনার কথা আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বর্ণনা করেছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যাননি ইন্না বা'দাল যাননি ইসমুন ওয়া লা তাজাসসু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসীগণ, হে আমার আদরের ঈমানদারগণ, ইজতানিবু, বেশি গে আমার সিগা, বেশি থাকো তোমরা, পরহেজ করো, দূর থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইজতানিবু, তোমরা বেশি থাকো, দূর থাকো, কাসীরাম মিনাজ যান, বেশি বেশি ধারণা করা থেকে তোমরা বেশি থাকো। তোমরা দূর থাকো, বেশি বেশি অধিক ধারণা থেকে, অধিক ধারণা থেকে তোমরা কি করো? বেশি থাকো, অধিক ধারণা। কাসীরাম মিনাজ যান, কেন? ইন্না বা'দাল যান্নি ইসমুন, কিছু কিছু ধারণা আছে গুনাহে পরিণত হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক এখানে প্রথমে অধিক ধারণা না করার জন্য নিষেধ করেছে, বেশি থাকতে বলেছে। কারণ ধারণা গুনাহ, ধারণা করা কি গুনাহ। মনে করেন একজন লোক খানা পিনা খেয়ে বাড়ি থেকে বের হচ্ছে, আপনি তাকে দেখছেন যে খানা পিনা খেয়ে বাড়ি থেকে বের হচ্ছে, রাস্তায় যখন আসলে তখন আপনি তাকে বলবেন, এই তো খেয়ে বের হচ্ছে, বোতল খেয়ে বের হচ্ছে। অথচ তুমি খানা খেয়ে এসেছে, খানা খেয়ে বাড়ি থেকে মুখে বের হয়েছে, রাস্তার মোড়ে আসছে, আপনি তাকে মাত্রই বলে দিলেন, পুরো তাহকিক ছাড়া, কোন ধরনের প্রমাণ, দলিল আদিল্লা, হুজ্জত প্রমাণ ছাড়া আপনি বলে দিয়েছেন খাইছে, বোতল খাইছে, মদ খাইছে, গাঁজা খেয়ে বের হয়েছে। অথচ আপনি চোখেও দেখেন নেই, চাক্ষুষ কোনো প্রমাণ নেই, ডকুমেন্টস কোনো উপস্থিত নেই, সব কিছু আপনি উপেক্ষা করে আপনি একটা ধারণা করে দিলেন সে বোতল গেছে, সে ঠিক আছে বোতল গেছে। অথচ তাকে জিজ্ঞেস করলো, ভাই আপনি কি বোতল খেয়েছেন না কানা খেয়েছেন? আমি আমার এই মাত্র কানা খেয়ে বের হলাম। ধারণা সঠিক না বেটি? ধারণা সঠিক না বেটি? কথা বলবেন, ধারণা সঠিক না বেটি? বেটি। এই বেটিক ধারণার কারণে গুনাহ হবে কার? আপনার। গুনাহ হবে আমার আপনার, তার গুনাহ হবে। সে তো খানা দিয়ে বের হয়েছে। আপনি তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ পড়েন, মসজিদের গাড়ির মধ্যে আসছেন ওযু করার জন্য, আর লোকের মসজিদ গাড়ির মধ্যে বসা, আপনি তাকে মনে করছেন কারো বাড়িতে হেঁটে চুরি করার জন্য বসছে বা চুরি করে এখানে আসছে, মসজিদ গাড়ির মধ্যে বসে আসছে। আপনি একজন তাহাজ্জুদ ওয়ালা, আল্লাহওয়ালা মানুষ, ওযু করার জন্য মসজিদের পুকুর গাড়ে আসছেন, একজন লোককে দেখলেন 3:30, 3টা বাজে। আপনি তাকে ধারণা করলেন যে লোকটা কারো হয়েছে, হয়তো কারো টাকা বলতে কারো শুরু করে। কেন আপনি ধারণা করলেন? আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি তাকে ধারণা করেন উনি হয়তো বা তাহাজ্জুদ পড়ার জন্য আসছে। মুমিনদেরকে, ইমানদারদেরকে ভালো প্রমাণ করবেন, ভালো ধারণা করবেন। নেগেটিভটা আগে আমরা চিন্তা করি, পজিটিভ আগে চিন্তা করি। আমাদের অন্তরে আগে নেগেটিভ তো চলা আসে, আমাদের আদতে অভ্যাস
সেই এরকম। মানুষকে ভালো ধারণা করা। পুকুর ঘাটে আপনি দেখছেন, মনে করবেন যে সে মনে হয় আমার মতো করতে আসছেন, ধাজি করতে তখন আপনি চিন্তা থেকে শুরু করছেন, এই আমি এখন উঁচু করতে আসছি, নয় করতে আসছি, লোকালকে টাকাটা দেখছি, এই শুরু করতে আসছে, এখানে বসছে চিন্তা থেকে শুরু। আপনি যে তাহাজ করছেন, গোটা গ্রাম কবর করেছেন, আমি একটু তাহাজ করার মানুষ, কাম মানে দিচ্ছে না। আপনি যদি সঠিক মানুষ হয়ে থাকেন, আপনি জায়গা জায়গা বুঝিয়ে তাহাজ করার জন্য এখানে আসছে বসছে, আপনার গুনাহ থেকে আপনি বেঁচে গেলেন। অত্যন্ত মারাত্মক বিষয় খারাপ ধারণা করা। মানুষ খারাপ ধারণা করা, অনেক সময় মানুষ খারাপ হয়ে যায়। একজন লোককে যদি সবসময় মানুষ খারাপ ধারণা করে, সে আপনার খারাপ করবে। তোরা যখন সবসময় আমাকে খারাপ বলতেছ, কালকে থেকে হবে, কালকে থেকে হবে। তোমরা সবসময় যেহেতু আমাকে খারাপ মনে করো, আমি কাজটা খারাপ না, এই কাজটা আমি করি না। তো সে তিক্ত হয়ে ওই খারাপ অভ্যাস তার ভিতরে ফিট হয়ে যায় আপনি তাকে বলার কারণে। আমি খারাপ না করে যেহেতু খারাপ, দোষী না হয়ে যেহেতু দোষী, তাহলে আমি সেই কাজের মধ্যে সামিল হয়ে যাবো না। আর অনেক সময় মানুষ খারাপ ধারণার কারণে অনেক সময় মানুষ ভালো হয়ে যায়। আবার অনেক সময় মানুষকে ভালো ধারণা করার কারণে মানুষ ভালো হয়ে যায়। একজন লোক নামাজ পড়ে, কিন্তু তার একটা অভ্যাস আছে, খারাপ অভ্যাস, যেমন একটা অভ্যাস আছে চুরি করে মনে করে। কিন্তু লোকরা, সমাজের লোকরা তাকে মনে করে যে ভালো ছেলে, ভালো সন্তান, ভালো সন্তান, ভালো ছেলে, ভালো ছেলে, ভালো সন্তান মনে করে একজন ছেলে। তখন এই লোক ওই ছেলেটা মনে করে কি আমি তো খারাপ, তার মনে করে আমি ভালো মনে করে, তাহলে আমি ওই খারাপ অভ্যাসটা ছেড়ে দেবো, আমার ভালো জানা সমাজের মানুষেরা আমাকে ভালো মনে করে। সেজন্য ওনার ওই খারাপ অভ্যাসটুকু ওনাদের সরে যায়, উনি ভালো হওয়ার চেষ্টা করেন। তবে ভালো ধারণা কারণ অনেক সময় খারাপ অভ্যাস ছেড়ে মানুষকে হয়ে যায় ভালো হয়ে যায়। আরেকটা বিষয় এই যে আমরা 2 নম্বর আল্লাহ যে বিষয়ের কথা বলেছেন, 2 নম্বর লোকের কথা সমাজের মধ্যে যে আমাদের ভিতরে আসছে, যেটা আমরা কোনোই মনে করি না, ওয়ালা তাজাসসু, মানুষের দুশ্চর্চা করা, মানুষের দোষের পিছু পড়া, দোষের পিছু পড়া। আল্লাহ বলে ওয়ালা তাজাসসু, তোমরা দোষের পিছু পড়িও না, দোষ তালাশ করিও না। যে দোষটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকিয়ে রেখেছেন, সেটা আপনাকে বুঝাবুঝি করিও না। আপনি লুকিয়ে রাখলে আপনার লাভ কি হবে? কিয়ামতের বিশাল ময়দানে বলে আল্লাহ পাক আপনার সমস্ত দোষ লুকিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। একজন মুসলমানের দোষ আপনি লুকিয়ে রাখবেন, তার আপনার সমস্ত দোষ লুকিয়ে রাখবেন কে? আল্লাহ। এটা হচ্ছে হাদিসে। প্রিয় হাজিরিন, একজন মানুষ আপনার সাথে ভালো ছিল, ভালো সম্পর্ক ছিল, আপনার অনেক কথা সে বলেছে, অনেক কথা বলেছে, তখন বন্ধুত্ব নাই, তার সাথে সম্পর্ক ভালো নাই, তখন তার কথাগুলো আপনি মানুষদেরকে বলতেছেন। হাদিস শরীফ, আমরা তো আমানতকে মনে করি যে আমানত, টাকা পয়সা রাখলে এগুলো আমানত, সম্পদ জমা দিলে এগুলো আমানত, আমার কথা আমরা টাকা দিবি না, কত একটা আমানত আছে।
আমানাতুন, হাদিস শরীফে আছে একজন মানুষ আপনার কিছু কথা বলার সময় সে এদিক আর ওদিক তাকাইছে, টেনে বামে কোনো লোক আছে কিনা সে তাকাইছে। ইসলাম বলে ফাহিয়া আমানাতুন, সেটা সেই কথাটা আপনার কাছে আমানত, আপনি সেই কথা ফাঁস করতে পারবেন না জীবনে। কোনো কথা বলার সময় আপনাকে সে লোকটা এদিকে এদিকে তাকাইছে, কথাটা তারপর বলছে, তো ওই কথাটা আপনার কাছে আমানত, ওই কথা আপনি কোনোদিন পার করতে পারবেন না। ইসলাম এতটা নিরাপদ আরেকজনের কথা গোপন রাখার ব্যাপারে। প্রিয় হাজিরিন, দেখেন আমরা আমার কথাকে আমার মনে করি না, এটাও কিন্তু আমার, এটাও একটা আমার। 3 নম্বর যে রোগের কথা আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, পরস্পর তোমরা গীবত করিও না। 3 নম্বর আল্লাহ পাক বলেন তোমরা পরস্পর কি করিও না, পরনিন্দা গীবত করিও না। গীবত কি সাহাবায়ে কেরাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও সাহাবায়ে কেরাম গীবত কার করে তোমরা জানো? সাহাবীরা উত্তর দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল কি ভালো জানেন গীবত কার করে। রাসূল বলেন, যিকরুকা আহাকা বিমা ইয়াকরাহু, আপনার একজন মুসলমান ভাইয়ের দোষ সে না শোনার মতো আরেকজনকে বলা, যেটা শুনলে সে কষ্ট পাবে, এটা হচ্ছে গীবত। নাউযুবিল্লাহ, কারো দোষ তার অনুপস্থিতিতে কাউকে বোঝানো, এটা কি গীবত। গীবত সত্য কথা, মিথ্যা কথা, সত্য কথা। যে দোষটা তার ভিতরে আছে সেটা সত্য, দোষটা তার ভিতরে আছে এটা কি সত্য। সে সত্য ঘটনা আপনি সে না শোনার মতো আরেকজনকে বলতেছেন, সেটা গীবত। সে দোষটা যদি তার ভিতরে না থাকে তাকে আরবিতে বলা হয় তুহমত, বাংলাতে বলা হয় অপবাদ। বাংলাতে বলা হয় অপবাদ, আরবিতে বলা হয় তুহমত। তার ভিতরে দোষটা না থাকলে সেটা হবে মারাত্মক অপরাধ। গীবত হচ্ছে আরো মারাত্মক, জটিল, কঠিন আর জটিল দুটা রোগ, গীবত তুহমত। গীবত সত্য কথা, দোষ আছে আপনি বলতেছেন গীবত করো, কবিরা গুনাহ। দোষ নাই আপনি বানিয়ে বানিয়ে বলতেছেন তুহমত, আরো মারাত্মক অপবাদ, তবে কবিরা গুনাহ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, পরনিন্দা গীবত যেটা আছে সেটা জানার চেয়ে আরো মারাত্মক, আরো কঠিন, আরো মারাত্মক। কারণ মুহাদ্দিসিন কেরাম তার কারণ বলেছে, তার কারণ ব্যাখ্যা দিয়েছে। কারণ আমরা মনে করি যারা সবচেয়ে খারাপ জিনিস সমাজের মধ্যে সবচেয়ে খারাপ ব্যবসা, কিন্তু না, রাসূল বলেন জানার চেয়ে মারাত্মক হচ্ছে গীবত। কিভাবে? কয়েকটি কারণ আছে। কারণ মানুষ গীবত করে অহংকারী করে, আর জানা করে মানুষ লুকাইয়ে পাবে না দেখার মতো, ভয় নিয়ে ভীত হয়ে অন্তর্ভয়। কিন্তু জানা করা মানুষ দাম্ভিকতা হয়, অহংকারে দেখায়। হয়তো সিঁড়িটার দোকানে আমি তার নাম পাড়াই বলছি, তার ফোনটা করে দিচ্ছি, তার নাম কত ঘন্টা দেখছেন। আর জন বদনাম করে করে দোকানে বসে বসে ছিঁড়ে ফুলে কর সিঁড়িটা এটা বাড়ি দিচ্ছি, ফোনটা করে দিচ্ছি, তার নাম বুঝেছি, বলছি তো দোকানে। তো এটা অহংকারী না, গর্ব, দাম্ভিকতা আছে। কারো বদনাম করে মানুষ শরীরের মধ্যে শক্তি আছে, বদনাম করে মানুষের মধ্যে দাম্ভিকতা, অহংকারী আছে। কিন্তু যারা করে মানুষ ছোট হয়, গীবত করে মানুষ বড় হতে চায়, সেজন্য যারা সে মারাত্মক গীবত। চিন্তা করেন এবং গীবতের কারণে মানুষ হিংসা বৃদ্ধি পায়। হিংসা একজন লোক সবসময় আপনার
আপনি যদি পুকুরের গাড়ে বসে তার নামে বদনাম করে, কোন লোক লোককে বলে যে তুমি তাকে যাকে হেসান করো, তুমি যাকে দেখাশোনা করো, যাকে টাকা বসে দাও, সুখে দুঃখে পাশে থাকো, সে তোমার নাম বদনাম করতেছে। পুকুরের গাড়ে মাটিতে পুকুর গাড়ে বসে বসে দেখো, দোকানে বসে বসে তোমার বদনাম করে, তোমার খবর আছে? চিন্তা করে, হ্যাঁ রে, আমি সবসময় তা কিছু বেতনের টাকা না থাকলে কিস্তি দিতে পারছে না, টাকা পকেটে বের করে কিস্তির টাকা দিচ্ছি, কতবার কত সহযোগিতা করেছি। রমজানের সময়, ঈদের সময় কামড় দিতে পারছে না তার ছেলে মেয়েরা, আমি টাকা দিলাম কামড় চিন্তা বাজারের জন্য। সে রমজানের মধ্যে ইফতারি খেতে পারছে না, প্রতি রমজানে তাকে আমি ইফতারি আমি প্রথমে তাকে দিই, সে আমার নাম বদনাম করেছে। অন্তর্মাতা একটা হিংসা আমার সাথে শিখেছে, গেছে তাই না, এসে গেছে, তার নাম একটা খারাপ তার এসে গেছে না। কি কারণে? কি বোঝার কারণে, কি কারণে? তার দুঃচর্চা করার কারণে, তার বদনাম করার কারণে। গীবতের কারণে মানুষ হিংসা বাড়ে, মহব্বত কমতে হয়ে যায়, মারাত্মক। প্রিয় হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো কিয়ামতের বিশাল মাঝের সবচেয়ে গরিব মানুষ কে হবে? কিছু মানুষ বলে এমন হবে কিয়ামতের দিন আমলনামা হাতে দিবে, সবকিছু সাদা, কিছু নেই, সাদা কাগজ, আমলনামা কিছু নেই। অথচ তাহাজ্জুদ করেছে, জিকির আজকার করেছে, মানুষকে দান খয়রাত করেছে, সাহায্য করেছে, গরিবদের পাশে দাঁড়িয়েছে, তার আমলনামার কাগজটি সাদা, পিওর সাদা। আল্লাহ থেকে জিজ্ঞেস করবে তারা, ওগো আল্লাহ, কত লাইন ধরে বারে হাট পুরো বাজার লাইন ধরে আমি সারি দিলাম, লুঙ্গি দিলাম, মানুষকে সহযোগিতা করলাম, 2,000 টাকার টাকা দিলাম, কো এগুলো কামল, এগুলো কই? আল্লাহ, তাহাজ্জুদ করলাম, জিকির আজকার করলাম, কিন্তু এত মাহফিলে দৌড়াদৌড়ি করলাম, আমলগুলো কই? ফেরেশতারা কি লেখে নাই ভুলে ছিল কেন? আল্লাহ বলতে ভুল নাই, এখানে কি না বললাম, তুমি আমল করেছো ঠিক আছে, তোমার আমলগুলো আরেকজন পকেটে চলে গেছে, আরেকজন আমল চলে গেছে, মানে আমার আমল আরেকজনের কেন চলে গেছে, মানে ওই যে অমুক তারিখ তুমি অমুকের গীবত করার কারণে তোমার তাহাজ্জুদ করে যে কষ্ট করে শীতের মধ্যে ওযু করে যে আমল করেছো, সে আমলগুলো আমি তাকে দিয়ে দিছি। সুবহানাল্লাহ, তোমার আমলগুলি কোথায় চলে গেছে? আরেকজন আমলনামায় চলে গেছে, যার গীবত করেছো সেখানে চলে গেছে। কত বড় বোকামি গীবত করা, কত বড় বেকার চাকরি থেকে। আপনি আমল করবেন, অটোমেটিক আপনার আমল কম্পিউটারের মতো চলে যাবে আপনার কাছে। দোষ তো থাকবে একজন মানুষের কাছে, 100টা ধরেন, 100টার মধ্যে 99টা গুণ আছে, একটা দোষ আছে। মানুষ তো দোষ আমার আছে, আপনার আছে, সবার আছে। একটা মানুষের মধ্যে সবগুলো দোষ না, আপনি গুণটা দেখেন, গুণগুলো দেখেন, একটা দোষ সেটা বলে বলে থাকে, আর 99টা গুণ তার ভিতরে আছে, তার কোনো খবর নাই। আমাদের কঠিন, একটা মানুষের মধ্যে 100টা ধরে 99টা গুণ আছে, 100টা তার কি আছে, মানুষ হিসাবে গুণ নাই। এখন আমরা কি করি, ওই যে দোষটা সেটা আগে বলা বলি করি, এটা আমরা মানুষের অভ্যাস। তো ওই কিয়ামতের দিন অসহায় হয়ে ওই মানুষ, তাহাজ্জুদ গুজার মানুষ গীবত করার কারণে জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কেউ কি বলতে পারবেন জন্ম থেকে পর্যন্ত আমরা কোনো দোষ করেন নাই, আপনার দ্বারা কোনো সগীরা করেন নাই? এমন কোনো একজন মানুষ আছেন যে আপনার বলতো আমি, আমার দ্বারা কোনো ভুল হয় না, আমার কোনো দোষ নাই? না, বলা যাবে না। সবাই দোষী, অপরাধী, অপরাধ করে তওবা করে যার গীবত করেছে তার থেকে মাফ, যতক্ষণ সে মাফ করবে না তখন আল্লাহ পাক মাফ করবে না। এটা বলতে হয়। আমরা কখনো কারো গীবত করে তাকে কখনো বলেছি, ভাই আমি ওই দিন দোকানে বসার কারণে আমি তোমার বদনাম করেছি, তোমাকে মাফ করে দিই, বলেছি? কারোর সাথে কেউ দেখা হলে কোনোদিন বলছি, ভাই আমার দ্বারা যদি কোনো কথা কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিন, হায়াত মত তার নাম জানি না, আমার দ্বারা যদি আপনার কোনো ক্ষতি হয়ে থাকে আমাকে মাফ করে দিন, কখনো বলছি?
আমরা তো থ্যাংক ইউ, আবার আসবেন, দোয়া করবেন, আসিয়েন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কোটির মনীষা রহমতুল্লাহ যেখানে গীবত হতো সেখানে আস্তাগফিরুল্লাহ বলে কানা ধরে দাঁড়িয়ে দিত। এখানে শয়তান আছে, শয়তান আছে, শয়তান শয়তান শয়তান। আস্তাগফিরুল্লাহ বলে কোনো মজলিসের বোর্ডের মধ্যে কারো সমালোচনা হলে আস্তাগফিরুল্লাহ বলে উনি চলে যেত, দাঁড়িয়ে দিত। কি করে তারা বেঁচে থেকেছে কি করতে? এই জবানের গুণাটা কি, মুখের গুণাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে জবানকে হেফাজত করবে এবং লজ্জাস্থানকে হেফাজত করবে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। কারণ এই জবান আপনাকে জান্নাতি বানাবে, এই জবান আপনাকে জাহান্নামের বাসিন্দা বানা ছাড়িয়ে দেবে। গীবত করলেও জবান করে, সুবুল করলেও জবান করে, গালি দিলেও জবান করে, মিথ্যা বললেও জবান করে। গুনার কেন্দ্রবিন্দু মারকাজুল আসিয়া, গুনার কেন্দ্রবিন্দু জবান। এই গুনাহকে যে হেফাজত করবে, এই জবানকে যে হেফাজত করবে, রাসূল বলেন আল্লাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। তিনটা মারাত্মক গুনাহের কথা বললাম। এক নম্বর প্রতারণা করা, আজকে থেকে কাউকে খারাপ ধারণা করবো না। 2 নম্বর বলেছি কারো দুঃচর্চা করা, আজকে থেকে দুঃচর্চা করবো না। 3 নম্বর বলেছি কার গীবত বদনাম গীবত করবো না। এই জবান তার লাগবে, কথা বলা ভালো বলবো না, চুপ থাকবো। তারপরে অন্য বদনাম যেখানে গীবত শুনবো না, গীবত বলবো না। এটা মহিলাদের ভিতরে বেশি গীবত। অবন তোমাকে বলতেছে কাউকে বলে না, বলে বলে পুরা পাড়া পুরা মহল্লা আর জন বদনাম। মহিলারা বলা বলে করে পুরা পাড়া হয়ে গেছে, বদনাম ছড়াইছে। আল্লাহ আমাকে হেফাজত করুন বলে আমিন। এবং বিশেষ করে আজকে জুমাবার আমরা সবাই একটা কেন্দ্রীয় কর্মসূচি আছে এবং সবাই দোয়া করবেন। যে আপনারা অবশ্যই জানেন দিন আগে 25শে নভেম্বর চট্টগ্রাম